একটা সত্যি কথা বলি, বাবুয়ে যেদিনকে স্কুল থাকে, মানে ও যেদিন স্কুলে যায়, সেদিন আমার জীবনে একটা গোটা দিনের শান্তি নেমে আসে। না, গোটা দিন বলাটা ভুল হয়ে যাবে, একটা বেলার জন্য তো শান্তি। মানে ওই সকাল 7টা 7:30 থেকে দুপুর 1:30-2টো অবধি সে যে জীবনে কি শান্তি বিরাজ করে, তো কি আর বলবো। আজকেও যেমন হেভি মজা হচ্ছে আমার। এখন এই কটা বাজে, 7:30 মতন বাজে। তো বাবুই না পড়তে যাবে। আজকে কোনো পড়া থাকে না, এটা একটা এক্সট্রা পড়া। তো আমার জীবনে এক্সট্রা শান্তি। তো যাই হোক, ও পড়তে যাবে বলে ওকে 2-3 বার ডাকলাম, আর ডেকে আমি এদিকে চলে এলাম আয়নার সামনে, কারণ শীতকাল আসছে আর আমার যেহেতু ড্রাই স্কিন ভীষণ সমস্যা করে, কি আর করবো। তো সেই জন্য ঠিকঠাক স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করলাম। আর ওই যে বললাম বাবুই পড়তে যাবে, তো ওকে 1 কাপ চা করে দিলাম, ভাবলাম বিস্কুট দিয়ে চাটা খেয়েও বেরিয়ে যাবে। তারপর ভাবলাম না, একটা টোস্ট করে দিই, একটু বাটার, একটু চিনি, একটু চিজ দিয়ে। বাবুই পড়তে চলে গেল আর আমি চলে এলাম ঠাকুর ঘরে, পুজো পাঠটা কমপ্লিট করে নিলাম। পুজো পাঠ কমপ্লিট হয়ে গেলে মনটাই ভালো হয়ে যায়। আর তারপর রান্নাঘরে এলাম। আজকে না ভেবেছিলাম একদম সিম্পল কিছু রান্না করব। পুজোর সময় থেকে কন্টিনিউ রিচ খাওয়া হচ্ছে, মাঝে একদিন একটু হালকা ফুলকা খেয়েছি, আবার রিচ। তো ভাবলাম একদম হালকা রান্না করব, একটু থোড় ভাজবো, ডাল আর একটা তরকারি। থোড়টা কদিন ধরে ফ্রিজে ছিল বলে একটু কেমন হয়ে গিয়েছিল, আর আমি না খুব ভালো থোড় কাটতে পারি না। তো যাই হোক, যেমন পেরেছি তেমনই থোড়টা বসালাম। এদিকে ঢ্যাঁড়স আলুর তরকারিটাও কমপ্লিট হয়ে গিয়েছিল, আর আমি করেছিলাম মুগের ডাল। তো বাবুয়ের না শুধু সকালে পড়া ছিল না, এই বেলা মানে বিকেলে, মানে সরি দুপুরে একটা পড়া থাকে, তো সেটাও পড়তে যাবে বলে তাড়াতাড়ি করে আগে রান্নাটা করে ফেললাম। আর হালকা ফুলকা রান্না হতে তো খুব বেশি সময় লাগে না, এই যেমন ভাত, থোড়, ঢ্যাঁড়স আলুর তরকারি আর মুগের ডাল, বাস আজকের একদম সিম্পল ছোট্ট একটা মেনু। তো আজকে বাবু এটা খেয়ে পড়তে চলে যাবে, আর আমার এই ছোট্ট গল্প এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।